হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি ট্যারোট কার্ড রিডিং। আজকে দেখব তোমার পার্টনার রাত জেগে তোমাকে নিয়ে কী কল্পনা করে। এটা আজকের আমার ইনটিউশনে এলো যে তোমার পার্টনার রাত জেগে তোমাকে নিয়ে কী কল্পনা করে, তার কল্পনাতে তুমি কেমন, সে তোমাকে কীভাবে কল্পনা করে, মানে ইমাজিন কীরকম টাইপের ইমাজিন করে, সেটাই আমি আজকে রিডিংয়ে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, যে সে রাত্রিবেলা তোমাকে নিয়ে মানে তার স্বপ্নে তুমি কেমন, সে রাত জেগে কী ভাবে, বা তার কল্পনায় তুমি কেমন, তোমার পার্টনারের কল্পনায় তুমি কেমন। ঠিক আছে, এটাই প্রসঙ্গ। তো প্রতিবারের মতো দুটো গ্রুপ থাকে, আজকেও দুটো গ্রুপ থাকবে। আচ্ছা, এটা কিন্তু টাইমলেস রিডিং কিন্তু, ঠিক আছে, মানে যেদিনকে দেখবে, যেদিন থেকে বা যবে থেকে দেখবে তবে থেকে কিন্তু রেজোনেট করবে এটা। তো দেখবো তোমার পার্টনারের কল্পনায় তুমি ঠিক কীরকম। ঠিক আছে, আচ্ছা, আগের দিন এটা ছিল কিন্তু ক্রাশ আর পার্টনার কিন্তু এক জিনিস না। আমি বারবার এক কথা বলছি, পার্টনার মানে তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যার সাথে তুমি সম্পর্কে আছো সেই কিন্তু পার্টনার। ঠিক আছে, দুজনকে আর কি কনফেস করেছো যে তোমরা দুজনকে ভালোবাসো। ঠিক আছে, বা হয়তো কিছুদিনের জন্য কথা নেই, কিছু হয়তো নো কন্ট্যাক্টে আছো বা কেউ কন্ট্যাক্টে আছো, কিন্তু সে কিন্তু তোমার পার্টনার। ক্রাশ আর পার্টনার আলাদা। ক্রাশ হচ্ছে যাকে কনফেস করোনি, পছন্দ করো, তুমি পছন্দ করো, সেটা হচ্ছে ক্রাশ, আর পার্টনার কিন্তু আলাদা। ঠিক আছে, তো এখানে দেখো তোমার পার্টনার তোমার পার্টনারের কল্পনায় তুমি কেমন, সে কীরকম, তো মানে কী হিসাবে তোমাকে কল্পনা করে, তার কল্পনায় তুমি ঠিক কীরকম, সেটাই আজকে আমি রিডিংয়ের মধ্যে দেখব। দুটো গ্রুপ দেবো আজকেও। আচ্ছা, ব্লু কালারের হচ্ছে, আচ্ছা ব্লু কালারের হচ্ছে গ্রুপ 1 হচ্ছে ব্লু কালারের ক্লিপ, আর গ্রুপ 2 হচ্ছে পিঙ্ক কালার। 1 হচ্ছে ব্লু, 2 হচ্ছে পিঙ্ক। পছন্দ করে নাও, যে কোনো একটা তোমরা বাজবে। দেখবো তোমার পার্টনারের কল্পনাতে তুমি ঠিক কীরকম, তোমার পার্টনারের কল্পনাতে তুমি ঠিক কীরকম। গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে তোমার পার্টনারের কল্পনাতে তুমি ঠিক কীরকম, যারা গ্রুপ 1 বেছেছো। চলো শুরু করে রিডিং। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। হ্যাঁ, চলো দেখবো তোমার পার্টনারের কল্পনাতে তুমি ঠিক কী রকম। সে রাত জেগে তোমাকে ঠিক কীরকম দেখে, লেট নাইট থট। ঠিক আছে, ওগুলো ইংরাজিতে গোদা, বাংলায় সে তোমাকে কীভাবে কীরকম কল্পনা করে, বাঙালি ভাই বাংলা। ঠিক আছে, সে রাত জেগে তোমাকে কী কল্পনা, মানে তার কল্পনাতে তুমি ঠিক কীরকম। আচ্ছা, এই কার্ড কিন্তু খুব সামনে থেকে দেখাবো না, ঠিক আছে, কারণ এই কার্ডের ছবিগুলো প্রবল পরিমাণে অ্যাডাল্ট, আর দেখাবো না। কারণ বলে না, ফলো যারা করে সবাই যে তোমার বন্ধু হবে এরকম তো কথা নেই। কাঠি করার লোকের অভাব নেই, কাঠি করার লোকের সংখ্যা প্রবল পরিমাণে বেশি। মানে উপরে উঠতে পারো আর না পারো, কাঠি করা বাঁশ দেওয়ার লোকের অভাব নেই। তো তারাও তো দেখছে, খোঁচা দিয়ে কথা বলার লোকের অভাব নেই। আচ্ছা, একটা তুললাম, দুটো। আচ্ছা, লাস্টে কিন্তু কিছু মেসেজ দেখবো, এইটা তো দেখবই, সাথে কিছু মেসেজও দেখবো। হ্যাঁ, বটানে বটানটা মাঝখানে থাক। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ।
আচ্ছা তোমাদের সাইনগুলো আমি বলছি, তোমাদের বা তোমার পার্টনারের সাইনও হতে পারে এগুলো, ঠিক আছে? মিথুন, তুলা, কুম্ভ, কন্যা, বৃষ, মকর, কর্কট, বৃশ্চিক, মীন। শুনতে পাচ্ছ? তো এইগুলো তোমাদের বা তোমার পার্টনারের রাশি হতে পারে। এটা কিন্তু অল সাইনের জন্য, ঠিক আছে? তোমাদের যদি এই রাশিগুলো না হয়ে থাকে, গ্রুপটা বেছেছ, রিডিংটা কিন্তু তোমাদের। এটা কিন্তু আশ্বস্ত করলাম, মানে রাশি মিলল না, রিডিংটা যে তোমাদের না এরকম ব্যাপার না। এখানে যেই এনার্জি বা যেই কার্ড স্ট্রং এসেছে সেগুলো কিন্তু আমি বলছি। রিডিংটা গ্রুপটা বেছেছো, রিডিংটা তোমাদের, ঠিক আছে? আচ্ছা, নাম পি দিয়ে হতে পারে, ভি দিয়ে হতে পারে, ভি দিয়ে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, কে দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, জি দিয়ে হতে পারে, এস দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে। এইগুলো হওয়ার সম্ভাবনা। আচ্ছা, মকর, কারণ এখানে মকর প্রবল পরিমাণে স্ট্রং, ক্যাপ্রিকন প্রবল পরিমাণে স্ট্রং, ঠিক আছে? মকর ভূমিতত্ত্বের মধ্যে, ভূমিতত্ত্ব আমি বললাম বৃষ, কন্যা, আচ্ছা পি দিয়ে নাম হতে পারে তার, ঠিক আছে? বা তোমাদেরও পি দিয়ে নাম হতে পারে। এখানে প্রবল পরিমাণে স্ট্রং। এন দিয়ে হতে পারে, আমি বললাম জল তত্ত্ব বললাম যে মিথুন কেন বললাম? আচ্ছা মিথুন তো বলেছি না, এখানে কর্কট, বৃশ্চিক, মীন আমি বললাম, ঠিক আছে? আচ্ছা, এখানে মকরের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং। আচ্ছা, সে তার কল্পনা তুমি কেমন? রাত জেগে সে কী কল্পনা করে তোমার? ভীষণ অ্যাডাল্ট কল্পনা করে, ভীষণ অ্যাডাল্ট। সেক্সুয়াল রিডিং কিন্তু অনেক প্রকার, মানে এটা কিন্তু এক প্রকারের সেক্সুয়াল রিডিংই হয়ে যাচ্ছে, কার্ড যেভাবে বেরিয়েছে কিন্তু আমি সেটাই আচ্ছা, এখানে প্রবল পরিমাণে অ্যাডাল্ট দেখে স্বপ্নতে তুমি। আচ্ছা, যারা রিডিংটা দেখছো, ঠিক আছে, তোমার পার্টনারের জন্য তোমাদের কাছে বেড়াল আছে, ঠিক আছে? তোমরা বেড়াল পোষো বা তোমাদের কাছে ডেফিনেটলি কোনো বেড়াল আছে, ঠিক আছে? এবং তুমি স্বপ্নে আসো এবং তোমার বেড়ালটাও তার স্বপ্নে আসে। আচ্ছা, সে স্বপ্ন তো মানে সে তোমার সাথে আলিঙ্গন করছে, ঠিক আছে? ইন্টিমেসি স্বপ্নের মধ্যেও একটা এরকম একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে সেই স্বপ্নতেও তোমাকে প্রবল পরিমাণে আলিঙ্গন করতে চায়, কাছে আর কি পেতে চায়। তার অনেক রাত অবধি সে জেগে থাকে, অনেক রাত অবধি, মানে ধরতে গেলে ভোর রাত, মানে সারা রাতে ধরতে গেলে জেগে থাকে, ভোরের দিকে ঘুমায় আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এই কারণে তোমাদেরও যারা গ্রুপ ওয়ানটা বেছেছো, তোমাদেরও রাতে ঘুম প্রবল পরিমাণে কমে গেছে। তোমরা হয়তো মাঝ রাতে হট করে ঘুম তোমাদের ভেঙে যাচ্ছে, বা অনেকের মাথা ব্যথা করে, আমি দেখতে পাচ্ছি যে প্রবল পরিমাণে মাথা ব্যথা করে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, কারণ তোমার পার্টনারের এই সমস্যাগুলো হচ্ছে। সে রাতে ঘুমাতে পারছে না, সে তোমাকে মিস করছে, তাই তোমার এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে? এবং তার রাতে ঘুম আসে না, ভোরের দিকে আর কি সে ঘুমায়। আচ্ছা, এখানে কথা আছে, কারো অল্প অল্প কথা আছে, মানে কারো কথা নেই। এবং আচ্ছা, এমন কিছু কি সে বলেছিল যেটা তার বলা উচিত হয়নি? কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, সবার জন্য না। তোমার পার্টনার এমন কোনো কথা বলেছিল যেটা তার বলা উচিত না, তার এখন কিন্তু মনে হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের কথা নেই, ঠিক আছে? এখানে তোমার পার্টনার এসে তোমাকে আর কি রাগ ভাঙাতে চায়, ফুল দিতে চায়, ঠিক আছে? বা যাদের কথা আছে, তোমার পার্টনার তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায়, ঠিক আছে? বিশেষ করে সন্ধ্যা বা রাতের একটা এনার্জি, এখানে মশাল জ্বলছে, রাত্রির বেলা তোমার সাথে লং ড্রাইভে যেতে চায়, বা রাত্রির বেলা কোথাও ঘুরতে যেতে চায়, যেখানে জলের একটা আছে, 40 5 of 40। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি, জানি না কার এনার্জি এটা, তোমার পার্টনারের মনে হয় অনেকের কথা নেই, যাদের কথা নেই, যে তোমার পার্টনার তোমাকে হাজার রকম চেষ্টা করুক রাগ ভাঙাবার, তোমার রাগ ভাঙবে না। তুমি তোমার জেদ রাগ নিয়ে বজায় রেখে থাকবে, মানে তুমি এবারে মানবে না,
তার মনে হয় সে ফিরে এলে তুমি তাকে গ্রহণ করবে না, কারোর ক্ষেত্রে, সবার জন্য না। আচ্ছা, আর যাদের কথা আছে তারা তোমার পার্টনার তোমাকে নিয়ে যেতে চায়, মানে তোমার সব রকম মানে মেয়েরা দেখলে তোমাকে সেই একটা রানীর মতো ট্রিট করতে চায়, ঠিক আছে, সে দাস তুমি রানী, সেরকমভাবে তোমাকে আর কি তোমার কেয়ার করতে চায়, আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, মেয়েরা যারা দেখছো তোমাদের চুল অনেকে লম্বা হতে পারে, চুলের কালার তামাটে হতে পারে, হালকা ব্রাউন হতে পারে, ফর্সা তোমরা মেয়েরা। আর ছেলেদের বললাম তোমাদের দাড়ি আছে, খুব রোগা না খুব মোটা না, এবং বয়সে তোমাদের মোটামুটি 40-এর ঊর্ধ্বে অনেকের আমি দেখতে পাচ্ছি, 40-এর ঊর্ধ্বে বয়স, এখানে অনেকে 30-এর মধ্যেও আছে বয়স, ঠিক আছে। আচ্ছা, যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার চায় যে তুমি তাকে ইমপ্রেস করো, তুমি তার রাগ ভাঙাও, তুমি তার নাখড়া ওঠাও, ঠিক আছে, কথা থাকলেও হয়তো সে হয়তো কথায় কথায় রাগ করে, তো মানে তোমাকে তাকে মানাতে হবে, ঠিক আছে, একটা রানীর মতো। সে হয়তো ক্ষণে দুষ্টা, এখানে আমি দেখতে পাচ্ছি কারোর পার্টনারের একটা ওরকম ব্যাপার হতে পারে যে কথায় কথায় রাগ করার একটা বিষয় আছে, কিন্তু সে কথায় কথায় রাগ করবে, সে রাগ করাটা তার অধিকার, এবং মানানোটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তার মনে হয়। কি অদ্ভুত ভাবনা চিন্তা এদের। আচ্ছা, এখানে ভালোবাসা, আচ্ছা এখানে তোমরাও কিন্তু রাত্রিবেলা তোমার পার্টনারকে নিয়ে কিন্তু প্রবল পরিমাণে অ্যাডাল্ট কিছু ভাবো, তোমরাও ভাবো, আমি এখানে দেখতে পাচ্ছি কার থেকে, কারণ দুজনের ভালোবাসাটা ইকুয়াল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ভালোবাসা এবং ভাবনা চিন্তাগুলো ইকুয়াল, কারণ এখানে আয়নার মতো একটা ব্যাপার। আয়নাতে আমাদের প্রতিবিম্ব কিন্তু সেম টু সেম, আমি যখন চুল যাই আয়নাতে, চুলে হাত দিই, সেই আমার প্রতিবিম্ব কিন্তু চুলে হাত দেয়। তো এখানে তার ফিলিংসটা তুমি কিন্তু খুব সহজে গ্রহণ করছো, আমি দেখতে পাচ্ছি, বা তোমারটা সে গ্রহণ করছে, দুজনের ভাবনা চিন্তায় কিন্তু একরকম অনেকটা। তবে তোমার পার্টনার, বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনারের মানে এখানে প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি, মানে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে, মানে এর বেশি বোঝানো যাবে না, এবং সে কিন্তু মানে বুঝে নাও সে প্রবল পরিমাণে মানে কাছে পেতে চায় তোমাকে, এরকম একটা এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে ভালো মানে রাত্রিবেলা জেগে সে নানা রকম স্বপ্ন দেখে, তোমাকে ঘুরতে নিয়ে যাবে, তোমাকে চকলেট খাওয়াবে, কোনো ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক করাতে পারে, ঠিক আছে, ফুল দিতে পারে, আমি বললাম, ডান্স করতে চায় তোমার সাথে, একদম অন্তরঙ্গ হয়ে ডান্স করতে চায়, সালসা হতে পারে, সালসা করতে চায়, হ্যাঁ। তো তার সে অনেক রাত অবধি জাগে, অনেক রাত মানে ভোর রাতবেলা, সারা রাত মানে ভোর রাত্রির অবধি, সারা রাত সে আর কি জেগে থাকে, ভোরের দিকে সে কিন্তু ঘুমায়, খুব ইদানিং প্রবল পরিমাণে সে কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করছে, তার স্বপ্নে সে তোমাকে প্রবল পরিমাণে অ্যাডাল্ট দেখে, এবং বুঝে নাও নারী পুরুষ উভয় এখানে, কারণ এনার্জি কিন্তু ইকুয়াল আছে, সমান এনার্জি। পুরুষ দেখলেও আমি যে কথাগুলো বলছি তোমাদের সাথে মিলবে, তোমার পার্টনার তুমি ভাবতে পারো সেরকমভাবে সেও কিন্তু ভাবে, এবং তোমরা নারী দেখলে তোমার পার্টনার তো ভাবেই। পুরুষের এখানে পুরুষালী যে একটা ব্যাপারটা সেখানে প্রবল পরিমাণে, বিশেষ করে পুরুষরা প্রবল পরিমাণে রাত্রিবেলা তার পার্টনারকে নিয়ে ভাবে, খুবই অ্যাডাল্ট ভাবে, সে তার সাথে সময় কাটাতে চায়, গভীর সময় কাটাতে চায়, এবং গুপ্তভাবে, এখানে কেউ না, গুপ্তভাবে সিক্রেটিভ, খুব গুপ্তভাবে কাছে আসতে চায়, ওই সেই স্বপ্নের মধ্যেও যে কাছে আসার যে একটা ব্যাপার, সে স্বপ্ন যখন সে ঘুমিয়ে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যেও সে তোমাকে আলিঙ্গন করছে দেখে কিন্তু, ঠিক আছে, এরকম টাইপের সে স্বপ্ন দেখছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার কিছু মেসেজ দেখব আরও ক্লিয়ার করার জন্য। আচ্ছা, হঠাৎ এই লিব্রার কার্ডটা এলো কেন? ব্যালেন্স, তোমার পার্টনার তোমার মধ্যে সব কিছু ব্যালেন্স দেখে, যারা মেয়েরা দেখছো তোমার মধ্যে সব কিছু ব্যালেন্স, তোমার ড্রেসিং সেন্স ভালো, তোমার চুলের কালার ভালো, চোখ সুন্দর, বডি শেপ তুমি যেরকমই হও, তোমার বডি শেপ সুন্দর, তার চোখে তুমি অপরূপা, এবং তুমি ব্যালেন্স করে চলো, খুব সুন্দর কথা বলতে পারো, স্মার্ট, মানে সে তোমাকে সর্বগুণ সম্পূর্ণ দেখে। চলো মেসেজ দেখবো।
আরও ক্লিয়ার করার জন্য। নতুনত্ব রিডিং করছি আমি, কিন্তু সাবস্ক্রাইব চাই চ্যানেলে, ঠিক আছে? সাবস্ক্রাইব শেয়ার চাই, তোমাদের জন্যই করছি, তোমাদের সেটা কিন্তু ভাবতে হবে বাবু। আচ্ছা, আমি কিন্তু সেক্সুয়াল রিডিং কিন্তু পার্সোনালভাবে করি না, কেউ এসে পার্সোনাল রিকোয়েস্ট করবে না যে দিদি সেক্সুয়াল রিডিং করুন, আমি করি না। এই পেটাবো কোলের মধ্যে নিচে, আর বেশি উঠিস না ভাই। আচ্ছা, ফার্স্ট এটা হাতে। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ 3/12/30 তারিখে হতে পারে, 20, আচ্ছা 20-21 তারিখে হতে পারে তার আর কি ডেট অফ বার্থ, ঠিক আছে? বার্থ লাভ ইউ মোর, আই লাভ ইউ মোর বলছে, নো শাট আপ, নো ইউ শাট আপ, আই লাভ ইউ মোর, মানে তোমার পার্টনার এরকম ছোটো ছোটো বিষয়, আমি বললাম যে ক্ষণের উষ্টা কণা তুষ্টা একটা ব্যাপার আছে, সামান্য সামান্য ব্যাপারে হয়তো এরকম তুক্কা বিষয় নিয়ে হয়তো লড়াই করে। আচ্ছা, এখানে বলছে হার্ট রিলেশনশিপ, এই সম্পর্ক কারোর এখানে কঠিন, কিন্তু এখানে প্রবল পরিমাণে ভালোবাসা আছে, হার্ট রিলেশনশিপ। আচ্ছা, এখানে দূরত্ব আছে, এই সম্পর্কের মধ্যে দূরত্ব আছে। কীরকম দূরত্ব? হয়তো শহর আলাদা হতে পারে, কিংবা হয়তো জেলা আলাদা হতে পারে, বা এখানে কোনো কান্ট্রিও আলাদা হতে পারে। হার্ট রিলেশনশিপ এসেছে, কিন্তু রিলেশনশিপ হার্ট, কিন্তু মিল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে। চেষ্টা করতে হবে গুরু, নারী পুরুষ উভয়কেই বললাম, ঠিক আছে? চেষ্টা করতে হবে। কেন বলছে লাভ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। আর এখানে তোমার পার্টনার বলছে লাভ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি, তো ভালোবাসাই হচ্ছে তার এনার্জি। এটা আবার নিচে পড়লে এখানে বলছে আই কেয়ার ইউর হার্ট ইনসাইড মাই হার্ট, ইউ আর মাই সোলমেট, আই উইল অলওয়েজ is you. Belong for you. আচ্ছা, মানে বলতে হবে না। আচ্ছা, বলছে আমি তোমার মনের মানে আমি তোমার কথা মতো চলবে, হৃদয়, আই কেয়ার ইউর হার্ট, মানে আমি তোমার মনের খোঁজ রাখবো, হার্ট তোমার হৃদয়ের আমি যত্ন করব, এবং ভেতরে আমি আমার মনেরও, তার ভেতরে আমি আমার মনকেও যত্ন করব। ইউ আর মাই সোলমেট, ওর মানে হচ্ছে তুমি আমার সোলমেট, কিন্তু আই উইল অলওয়েজ বিলং ফর ইউ, আমি সবসময় তোমাকে বিলং ফর ইউ, তোমাকেই আমি বিলং করব। আর যেখানে আছে ইন এ সি অফ পিপল মাই আইজ অলওয়েজ সার্চ ইউ, বলছে অনেক লোকের মাঝখানে আমার চোখ কিন্তু সবসময় তোমাকেই খোঁজে। তোমার পার্টনার বলছে ভাই ভালোবাসে পার্টনার, যে I do not know. আচ্ছা, আচ্ছা, I don't know what I will do without you. আচ্ছা আমি জানি না what I will do, আচ্ছা I don't know what I ওয়ার্ল্ড ডু উইদাউট ইউ, মানে আমি তোমাকে ছাড়া কীভাবে চলবো, তো আমার দুনিয়া বেকার, এরকম টাইপের কিছু সে আর কি বলছে, মানে কথা নেই সে কীভাবে চলবে। যে বললাম রাত জাগছে, সে কোনো কিছু বলে ফেলেছিল, রিগ্রেট করছে। ইউ মেক মি হ্যাপি দি ওয়ে নো ওয়ান মানে বোঝানো বলছে ইউ মেক মি হ্যাপি দি ওয়ে নো ওয়ান, মানে সে তুমি একমাত্র তোমার পার্টনারকে খুশি করতে পারো, মানে আনন্দে রাখতে পারো, সে অন্য কারোর সাথে সে আনন্দ অনুভব করে না। আই স্ক্যান যে লাভ ইজ, তোমার সাথে সে আর কি বসে সে রাত জেগে গল্প করা, সময় কাটাতে চায়। সে হয়তো তোমরা বসে গল্প করেছিলে বা সময় কেটেছিলে, মানে লাভ ইজ এখানে আকাশের তারা, মানে লাভ মানে সে স্বপ্ন, হয়তো বসে বসে কিছু স্বপ্ন দেখেছিল, সেগুলো হয়তো মানে এখানে অতীত নিয়ে খুব চিন্তা করে, ভাবে
সময় কাটানোগুলোকে মনে করে, যাদের কথা নেই, যাদের কথা আছে তো জানো। এখানে বলছে I am lucky is my আচ্ছা I am lucky I am in love with my best friend। এখানে কেউ বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসে, বলছে দুজনে হয়তো খুব ভালো ফ্রেন্ড, বা তোমরা হয়তো বেস্ট ফ্রেন্ড ছিলে, তারপর হয়তো সম্পর্ক এসেছে, তাই তোমার পার্টনার বলছে আমি খুব লাকি যে আমার ভালোবাসা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, এখানে বলছে giftation is not responsible people feeling in love। মানে gravitation is not responsible people feeling in love। এখানে ভালোবাসা হচ্ছে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়ার বিষয়কেই বলে, যে দায়িত্ব নিলে সে ভালোবাসার মধ্যে দায়িত্ব নেওয়ার বিষয়টা কিন্তু থাকে, সেটা নিতে হবে, সেখান থেকে পালালে চলবে না, এরকমই সে বলছে কিছু একটা। সেখানে বলছে I promise আচ্ছা I promise I will love you, protect you and take care of you all the life। বলছে আমি তোমার পার্টনার বলছে আমি কথা দিচ্ছি I will love you, আমি সবসময় তোমাকে ভালোবাসবো, তোমাকে রক্ষা করব এবং তোমার খেয়াল রাখবো all the life, সারা জীবন। ভালো তো। এখানে বলছে মাই মুড বিফোর I see you after I see you। আচ্ছা আগে সে খুব দুঃখী ছিল, তুমি আসার পর তার জীবনে কিন্তু খুশি এসেছে তোমার পার্টনার জীবনে। ঠিক আছে, এখানে আছে টাইট আচ্ছা ট্রু লাভ ইজ টাইট হাগ আফটার এ ফাইট। বলছে সত্যিকারের ভালোবাসা হচ্ছে ঝগড়ার পর একেবারে একটা নিবিড় আলিঙ্গন। এখানে বলছে টুগেদার উই মেক এ পারফেক্ট কাপল। বলছে দুজনে একসাথে আমরা পারফেক্ট কাপল, পারফেক্ট আমরা হচ্ছি ব্রাইট বা যুগল। ঠিক আছে, পারফেক্ট কাপল। আরেকটা আছে ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল আই উইল লাভ ইউ ফর এভার লং। বলছে ইউ আর মাই হার্ট, তোমার পার্টনার বলছে তুমি আমার হৃদয় এবং আত্মা, তুমি আমার হৃদয় আত্মা, আই উইল লাভ ইউ ফর এভার লং। মানে আমি সবসময় ভালোবাসবো তোমাকে, সারা জীবন বা সবসময় ভালোবাসবো তোমাকে। আরে বাবা, এখানে আছে রাজা, কারোর নাম রাজা হতে পারে, তোমার পার্টনারের নাম রাজা হতে পারে। এখানে এসছে ডেট অফ বার্থ 7/16/25। ঠিক আছে, খুব আর কি এখানে আরও এসেছে, এখানে আর এসেছে আর এখানে এন এসছে, তোমার পার্টনারের নাম এন, আমি বললাম এন সাইন এনের কিন্তু আমি সে এ বলেছিলাম ইনিশিয়াল এন। ইউ এখানে এক্স, কেউ কারোর এক্সের কথা ভেবে রিডিংটা দেখছো, পার্টনার তাকে, যদিও এটা এক্সের না। আচ্ছা এখানে 8, 17, 26 তারিখে তোমার জন্ম হতে পারে বা তার হতে পারে। ঠিক আছে, বা অগস্ট মাসে তোমাদের দেখা হয়েছিল, কারোর অগস্ট মাসে তো কারোর বার্থডে হতে পারে, কারোর জুন মাসে বার্থডে হতে পারে, বা 6, 24, 15 তারিখে জন্ম হতে পারে। ঠিক আছে, কারো চার্টে শুক্র প্রবল পরিমাণে বলবান হতে পারে। আচ্ছা গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টার্ট ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থাকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। আচ্ছা যারা গ্রুপ 2টা বেছেছো, দেখবো তোমার পার্টনারের তোমাকে কীরকম, তোমার পার্টনারের কল্পনায় তুমি কেমন, তোমার পার্টনারের কল্পনায় তুমি কতটা সুন্দর, তোমার পার্টনারের কল্পনায় তুমি কেমন। আও মাগো মা কামড়াস না, পেটাবো একেবারে। তোমার পার্টনারের কল্পনায় তুমি কেমন, সে তোমাকে কীরূপে কল্পনা করে, সে রাত জেগে তোমাকে ঠিক কীরূপে কল্পনা করে, কীরকম কল্পনা করে, তার কল্পনা তুমি ঠিক কেমন। চলো উঠে এসছে লা 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 লা। আরে বাবা, আচ্ছা রিডিংগুলো কিন্তু সব রাশি লগ্নের লোকেরা দেখতে পারো, এরকম কোনো ব্যাপার না। যেই এনার্জি বা যেই আর কি রাশির সিম্বল খুব স্ট্রং আসবে সেটাই কিন্তু আমি বলি বা বলবো। ঠিক আছে, আচ্ছা এখানেও মিথুন, তুলা, কুম্ভ, এখানেও কিন্তু সোর্সের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং, ফোর্স, কাপ, চেলেস এবং এগুলো কিন্তু অল সাইনের জন্য। ঠিক আছে, NKPASG
আর এন সি এল বি জেড, কারোর নামে আমার হঠাৎ ইনটিউশনে জেড এলো, কারোর নাম জেড দিয়ে হতে পারে, ঠিক আছে, জেড দিয়ে স্টার্ট হতে পারে। আচ্ছা, তোমার পার্টনার রাত্রিবেলা ঠিক কী, আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নারী তোমাকে বাধা, হয়তো কোনো নারীর জন্য সে খুব খারাপ ব্যবহার করেছিল, কোনো বড় নারীর জন্য, তোমার থেকে বয়সে কোনো বড় নারীর জন্য সে প্রবল পরিমাণে খারাপ ব্যবহার করেছিল। সেই নারী তার মা হতে পারে, তার দিদি হতে পারে, বড় নারী, ঠিক আছে, বয়স্ক কোনো নারীর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল। তো সেটা ভেবে সে কিন্তু প্রবল পরিমাণে খুব খারাপ ব্যবহার করেছিল, খুবই খারাপ, মানে তোমাকে খুব খারাপ তোমাকে করেছিল, বলে না নিচা দেখানো, আমার তোর জায়গা এখানে জাস্ট পায়ের নিচে, এই যে এরকম যে একটা ফিল করানো, শুধু এরকম টাইপের, মানে খুব খারাপ একটা ফিল করানো, পায়ের কাছে বসিয়ে যে আমি একটা রাজা, আমার কাছে সব কিছু আছে, ঠিক দাসীর মতো একটা ফিল করিয়েছিল, খুব খারাপ কথাবার্তা, এখানে কথার দ্বারা প্রবল পরিমাণে আহত করেছিল তোমার পার্টনার। আমি দেখতে পাচ্ছি কারো প্রবল অহংকার ছিল একসময় তোমার পার্টনারের। তো এবং সে তার মা বা কোনো দিদির জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, সেগুলোকে কিন্তু সে মনে করে এবং সে কিন্তু কষ্ট পায়, ঠিক আছে। তোমার পার্টনারের বয়সে একটু বড় এবং হ্যাভি হতে পারে, একটু মোটা হতে পারে, ছেলেদের হলে একটু মোটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমার পার্টনার যারা কথা আছে, এখানে অনেকের কথা আছে আর অনেকের কথা নেই, আর বলো দিদি সব রকম, আমি যেটা দেখতে পাচ্ছি বাবু আমি সেটাই বলবো, ঠিক আছে। যাদের কথা আছে তোমার পার্টনার ক্লোজ হতে চায়, তোমার সেই স্বপ্ন দেখে যে তুমি, আচ্ছা এখানে কেউ খোপা, ঠিক এইখানে একটা খোপা করতে পছন্দ করো, খোপা চুলের সেই রিং করে চুলগুলো রাখো, তোমার সেই চুলের স্টাইল, এবং তোমার এখানে ব্যাক সাইডে কারোর মেয়েরা বিশেষ করে তোমাদের খাজ আছে, খাজ সুন্দর, একটা ব্যাক সাইডটা সুন্দর, তো সে তোমার ব্যাক সাইডের প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে, ঠিক আছে, তোমার পার্টনার, এবং তোমরা খুব ফর্সা এবং স্টাইলিশ, এবং সে তোমাকে মানে সে আর কি তোমাকে দেখতে চায় একেবারে, যে তুমি ওপর দিয়ে তত সুন্দর, মানে কতটা সুন্দর, এরকম টাইপের তার ভাবনা চিন্তা, ঠিক আছে। আর তোমার পার্টনার এবং তোমার স্মাইল, তোমার হাসি খুব সুন্দর, নারী পুরুষ উভয় এখানে হাসি, তোমাদের হাসি সে খুব প্রবল পরিমাণে পছন্দ করে, তোমার স্মাইল খুব সুন্দর, তোমরা হাসো, হেসে যখন কথা বলো তার মনে হয় পুরো একেবারে তীর গিয়ে একেবারে বুকের মধ্যে আর কি বেঁধে, মানে এরকম সুন্দর তোমাদের হাসি, স্মাইল খুব সুন্দর। তো সেটাই তোমার সাথে কথা বলতে চায়, তোমার চোখের দিকে চোখ রেখে কথা বলতে চায়। আচ্ছা, তোমাদের কারো চোখও খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি, এবং তোমার পার্টনারকে না অনেকে না বাধা দেয়, মানে তোমার কাছে আসতে অনেকে বাধা দেয়, কান ভরে বা অনেক বাজে কথা তোমার নামে বলতে পারে তোমার পার্টনারকে, তার ফ্যামিলি বন্ধুবান্ধব, কিন্তু তা সত্ত্বেও এখানে দেখাচ্ছে একটা স্নেক কামড়ে পাগুলোকে পুরো নীল করে দিচ্ছে, তবুও সে কিন্তু চলছে, সে কিন্তু চলা থামায়নি, মানে হাজার কথা বলুক, সে বিদ্ধ করুক, কষ্ট দিক, তবুও তোমার পার্টনার কিন্তু তোমাকেই চায়, নারী পুরুষ উভয়, এটা এনার্জির উপরে, এনার্জিটাকে দেখো, এবার কেউ আলাদা করে জিজ্ঞেস করো না দিদি তাহলে আমরা পুরুষ আমাদের জন্য কি, প্রত্যেকের জন্য এনার্জি। আবার তোমরা যদি ছেলে হও তোমার পার্টনার মেয়ে বসিয়ে নিও, মেয়ে দেখলে ছেলে বসিয়ে নিও, ঠিক আছে। এখানে নারী পুরুষ উভয়ের মধ্যে মানে এখানে মানে থার্ড পার্টি কেউ আছে, মানে কোনো পরিবারের কেউ হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, কিছু না কিছু কান ভরে, ঠিক আছে। কান ভরার কারণেই বিশেষ করে কোনো মেয়ে থাকতে পারে, কান ভরার জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো, বা কোনো ছেলে বন্ধু, বিশেষ করে মেয়ে, আমি এখানে দেখতেছি মেয়েদের এনার্জি প্রবল পরিমাণে এসেছে, কোনো মেয়ে, তো সেখানে সে তোমাকে আটকাতে চায়, মানে সে তোমার পার্টনারকে আটকাতে চায়, কিন্তু তোমার পার্টনার তবুও সে কিন্তু সেখানে সে তোমার কাছে ফিরে আসছে বা আসবে, ঠিক আছে। এবং সে এখানে যাদের কথা নেই, তো অতীতটা ভেবে সে কিন্তু তোমাদের অতীতে খুব ভালো সম্পর্ক ছিল, সেটাকে কিন্তু সে ভাবে এবং মিস করে, যে যত বাধা দিক তোমার পার্টনার তোমাকেই চায় এবং সে রিস্ক নিতে চায় এই সম্পর্কে একটা, এবং সে তোমাকে খুব রোমান্টিক দেখাচ্ছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সে প্রবল পরিমাণে যে ইন্টিমেসির একটা ব্যাপার ও সেরকম কিন্তু নেই, এর পার্টনার কাছে আসতে চায়
এখানে একটা হাকিং কিসিংয়ের একটা ব্যাপার, ঠিক আছে, ক্যাজুয়াল, কিন্তু সে তোমার চোখের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে চায়, তোমার হাসি তার ভালো লাগে, তোমাকে মানে খুব খুঁটিয়ে খুঁটিয়ে সে দেখতে চায়, এবং স্বপ্ন তো সেভাবে তোমার চোখটা সুন্দর। আচ্ছা, তোমার ছবি তোমার পার্টনারের কাছে রাখা আছে, বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তোমার ছবি তোমার পার্টনারের কাছে রাখা আছে, তোমার পার্টনার সেটাকে ছোট করে বড় করে দেখে, তোমার চোখ কেমন, তোমার নাক কেমন, তোমার কোথায় তিল আছে, এবং তোমার স্মাইল কীরকম, অনেক ছবি আছে, সেগুলোকে দেখে এবং সে খুব আর কি মিস করে, ছবি দেখে, ফোনের মধ্যে ছবি আছে। আচ্ছা, ছেলেরা দেখলে তোমার পার্টনার কাছে তো তোমার ছবি আছে, বা সে পূর্বের কিছু স্মরণ করে। আচ্ছা, যারা ছেলেরা দেখছো, তোমার পার্টনার কিন্তু, পার্টনারের মধ্যে কিন্তু আর্টিস্টিক নেচার আছে, সে কিন্তু ছবি আঁকে বা কোনো কবিতা লিখতে পারে, বা তোমরাও লেখালেখি করো, সে লেখা বা কবিতার মাধ্যমে কোনো রোম্যান্টিক ছবি এঁকে সে কিন্তু সেটা মানে হয় না যে রোম্যান্টিক কোনো একটা ছবি আঁকলো, সে তোমার এবং তার ভালোবাসার মুহূর্তটার কথা ভেবে সুন্দর ছবি আঁকতে পারে, রোমান্টিক কোনো ছবি আঁকতে পারে, এবং সে ফোনেতে তোমার ছবি রাখা আছে সেগুলো দেখে, অতীত নিয়ে সে প্রবল পরিমাণে চিন্তা করে, এবং 6 অফ কাপ, এবং তার তোমার এবং তার সম্পর্ক ঠিক দুই কপতির মতো, চাইলেও কেউ, তার কিন্তু বিশ্বাস এই সম্পর্ক চাইলেও অত সহজে কেউ ভাঙতে পারো, তোমাদের কেমিস্ট্রি খুব ভালো, মানে এই সম্পর্ক অন্য কেউ ঢুকতে পারবে না, কারণ তোমাদের কেমিস্ট্রি ভালো। তোমারও মনে হয় না যে তুমি তোমার পার্টনারের প্রতি যতটা তুমি তাকে ভালোবাসো, তোমার লাইফে তেমন কোনো নারী আসেনি আজ পর্যন্ত, তোমার পার্টনার যতটা তোমার মানে কী বলবো জগৎ জোড়া, বা যে তোমার মানে মনের মধ্যে থাকে না যে মন পুত হয়েছে এমন, এরকম মানে তুমি এরকমই কোনো নারী তোমার লাইফে খুঁজছিলে, মানে তোমার মনে প্রাণে শুধুমাত্র সে, এবং তারও মনে প্রাণে তারও লাইফে তোমার মতো কোনো পুরুষ আসেনি। এখানে কেউ ভাবতে পারো যে খুব হ্যান্ডসাম কেউ, কোনো খুব সুন্দরী নারী, এরকম বিষয় না, সেই একটা কমফোর্টেবল যে ব্যাপারটা হয় না, যে একজনের সাথে খুব ভালো একদম সামঞ্জস্য এত ভালো বসে গেল যে সেই সামঞ্জস্য অন্য কারোর সাথে গেলে তোমার সেই ফিলটা হয় না, ঠিক ঘরে হাজব্যান্ড ওয়াইফের মতো যে ফিলিংসটা, বিয়ে না হলেও হয়, সেই যে মন খুলে কথা বলার যে বিষয়টা, সেটা কিন্তু তোমার অন্য কারোর সাথে ফিল হয় না। তুমি তোমার পার্টনারের সাথে যতটা কমফোর্টেবল ফিল করো, তুমি অন্য কোনো নারী বা পুরুষের সাথে সেটা ফিল করতে পারো না, এবং তোমার পার্টনার সেম, তোমার পার্টনারও তাই, কথা না থাকলেও তোমার পার্টনারও সেই মানে তোমার জায়গাটা, তুমি যে তার জগৎ জুড়ে সেই কমফোর্টেবল যে ব্যাপারটা, শান্তি, মানসিক শান্তি সে অন্য কোথাও পায় না, এবং তার বিশ্বাস তুমিও সেটা ভাবো। আচ্ছা, এখানে প্রবল পরিমাণে একটা সময় কাটানো, নিবিড় সময় কাটানো, এবং সেই বললাম না একটা বোঝার ব্যাপারটা, সেই ঘরোয়া একটা ফিলিংসের একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তোমার পার্টনারের 5 তারিখে জন্ম হতে পারে, 14 তারিখে জন্ম হতে পারে, 23 তারিখে জন্ম হতে পারে, 6 তারিখে, 24 তারিখে, 15 তারিখে জন্ম হতে পারে। আচ্ছা, এখানে তোমার পার্টনার প্রবল পরিমাণে ইনোসেন্ট, মানে যেটা মুখে আসে সেটা কিন্তু, যেটা মনে আসে সেটা কিন্তু মুখে আসে। অনেকের আছে না যে মনে এক মুখে এক, এখানে কিন্তু সেরকম ব্যাপারটা না, মুখে যা মনেও তাই, খুব ভালো ইনোসেন্ট, তার ফেস প্রবল পরিমাণে গ্লোয়িং ফেস হতে পারে, খুব দেখবে যারা সহজ সরল হয় না, সে তার চোখে মুখেও কিন্তু সে এটা ব্যাপার ফুটে ওঠে কিন্তু, ঠিক আছে, সে সহজ সরল, আর যার মধ্যে প্রবল পরিমাণে কুটকাচালি বা সেই হিংসামি একটা ব্যাপার থাকে, সেটাও কিন্তু মানুষের মুখের মধ্যে ফুটে ওঠে, বলে না চেহারাই কিন্তু দর্পণ, মানুষের মনের দর্পণ। তো তোমার পার্টনারের মধ্যে সেই একটা মানে পবিত্রতা, ছেলে মানুষই এবং নিষ্পাপ একটা ব্যাপার আছে, নারী পুরুষ প্রত্যেকে, বয়স হয়ে গেলে এক একজনের মুখ থেকে দেখবে খুব সুন্দর, সেই কী বলবো, ব্লাশ করে, গোলাপি একটা ব্লাশিং একটা ব্যাপার আছে, ঠিক আছে, মানে খুব ভালো। তো তোমার পার্টনার প্রবল পরিমাণে সরল এবং সৎ। আচ্ছা, দেখবো আর কীভাবে কিছু, কত বড় রিডিং, শেয়ার চাই, কিন্তু শেয়ার চাই, সাবস্ক্রাইব চাই চ্যানেলের, এত সময় নেই করি। আচ্ছা, সে মেসেজ দেখবো যে আর কি সে বলতে চায়, দূর বাবা করিস না, এক মেসেজ নেব না, চলো যা সংখ্যা ইনিশিয়াল নেব না, ওঠ চ, যা উঠেছে। আচ্ছা, প্রথমে এসেছে সেই রাজা এলো, বাঘ রাজা, বাঘ। আচ্ছা, কারোর বয়স 28 বছর বয়স,
মিসিং ইউর পিকটায়, সে ল্যাদ খেয়ে খেয়ে তোমার কথা ভাবছে। বলছে আই চুজ ইউ মাই হোল হার্ট will be your forever. This is a beautiful start to a lifelong love letter. আচ্ছা, আই চুজ ইউ, সে তোমার পার্টটা তোমাকে চুজ করে, আমি বললাম ওখানে কার্ডের মধ্যে চলে এসেছিল মাই হোল হার্ট উইল বি ইউ ফর এভার, তো আমার হৃদয়টা সবসময় তোমার জন্যই। দিস ইজ এ বিউটিফুল স্টার্ট টু এ লাইফ লং লাভ লেটার, সারা জীবনের একটা একটা ভালোবাসার চিঠি। I love my life because it give me you. আচ্ছা, বলছে আমি আমার জীবনকে ভালোবাসি কারণ সেই জীবন তোমাকে দিয়েছে। কেন বলছে আই লাভ ইউ বিকজ ইউ আর মাই লাইফ, বলছে আমি ভালোবাসি। আচ্ছা, একজন বলছে আই লাভ মাই লাইফ, আমি আমার জীবনকে ভালোবাসি কারণ সেই জীবনে তুমি আছো। একজন বলছে আমি ভালোবাসি বিকজ, কেন, কারণ সেই তুমিই আমার জীবন। ভালো এটা ভালো, আমি জাস্ট এরকম করলাম। বলছে লাভ ইজ এ রিলেশনশিপ, লাভ এ রিলেশনশিপ ওয়ের নো ওয়ান ওয়ার্ডস দি প্যান্ট। আচ্ছা, প্যান্ট ছাড়া কেমন হয় সেরকম, মানে ভালোবাসা সম্পর্কের মধ্যে বলে না, প্যান্টটা হচ্ছে কমফোর্টেবল একটা ব্যাপার। ওই যে বললাম না, সব ড্রেসের মধ্যে প্যান্টটা কিন্তু একটা কমফোর্টেবল একটা ফিল করা, মানে কী বলবো, ভিতরের যে বডি পার্টসগুলোর মধ্যে যে ইউজ করা হয়, তো সেটা কমফোর্টেবল করায় কিন্তু আমাদের ফিল করায় কিন্তু সে এই সম্পর্কটা কমফোর্টেবলের একটা ব্যাপার। বোঝাতে পারলাম? এটার মানে হচ্ছে এটা, অন্য কিছু না। এখানে আছে viewers, yeah, you, it was reuse you. আচ্ছা, তোমার কেয়ার করবে, সে তোমার কেয়ার করবে সব সময়, সেটাই আর কি বলছে। এখানে বলছে মাই ফেভারিট প্লেস ইজ ইনসাইড ইউর হার্ট, আই লাভ ইউ। আচ্ছা, তার ফেভারিট, তোমার বাড়ির ফেভারিট হয়তো প্লেস হচ্ছে তোমার বুক, এবং সে তোমাকে জড়িয়ে ধরতে চায়, সে তোমাকে ভালোবাসে। হয়তো কেউ বলেওছে যে তোমার পার্টনারে তোমার বুকটা খুব পছন্দ, তার মনে হয় সেটা নিরাপদ একটা স্থান, এবং সে তোমাকে হাগ করতে চায় এবং সে তোমাকে ভালোবাসে বলছে। কত ভেঙে ভেঙে তোমাদেরকে বলতে হয়, বলে তো সব উড়ে যাচ্ছে, জানো তো। এখানে এসছে মার্চ মাসে, কারণ জন্ম বা হয়তো মার্চে কথা হলো, মার্চ মাসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তার জন্ম মাস হতে পারে, বা তোমাদের এখানে যে ইউ আর মাই এভরিথিং, তোমার পার্টনার বলছে ইউ আর মাই এভরিথিং। আচ্ছা, ইউ আর নট মাই নাম্বার ওয়ান, বলছে ইউ আর মাই অনলি ওয়ান, ইউ আর মাই, তুমি শুধু আমার নাম্বার এক না, তুমি শুধুমাত্র একজন আমার। ভালো আমি বলছি ইউ আর এ মাই সানশাইন, তুমি আমার সানশাইন, তুমি আমার সূর্যের আলো, সূর্য রশ্মি। বারবার রাজা আসছে কেন? এখানে আছে এন, নামের ফার্স্ট লেটার এন দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, এফ দিয়ে হতে পারে, নাম ফাতেমা, বা এফ দিয়ে হতে পারে ফাল্গুনি, এফ দিয়ে অনেক নাম আছে, এফ পি দিয়ে হতে পারে, কারণ এল, আমি এল বোনায় বলেছিলাম, এল আই, কেন আই ইউ এসেছে। আচ্ছা, আচ্ছা এক মিনিট এখানে আই এল ইউ, বুঝতে পারছো? বলছে আই এল ইউ মানে আই লাভ ইউ, কোড ওয়ার্ড। এক্স, এখানেও এক্স নিয়ে দেখছি, এখানে টি, তোমার পার্টনারের নামের ফার্স্ট লেটার টি হতে পারে, বা তোমাদের হতে পারে টি। জেড, এখানে জেড এসছে, এখানে হচ্ছে সি দিয়ে নামের ফার্স্ট লেটার চক, কেউ স্কুল টিচার মিচার হতে পারে, ঠিক আছে, লেখালেখি করে, বা তোমরা লেখালেখি করতে পারো। যেগুলো পড়ে গেছে আর সেগুলো কেউ নিলাম না, সেগুলো দরকারি ছিল না, তাই সেগুলো পড়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে আমার চ্যানেলটাকে, ভালো লাগাটা স্বাভাবিক, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।